করে আমার ডাকছো, কে তুমি? বললো নিমাই কোথায় গেছে? আমি নিমাইয়ের গুরু, নাম হচ্ছে আমার ঈশ্বরপুরী। সচিমাতা করজোরে প্রার্থনা করে বলল যে নিমাই তো আমাদের সবাইকে ছেড়ে, সমস্ত নদিয়াবাসীকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। আমি নিমাই হারা হয়েছি, বিষ্ণুপ্রিয়া নিমাই হারা হয়েছে, সমস্ত নদিয়াবাসী নিমাই হারা হয়েছে, কারো চোখে ঘুম নাই, সবাই যেন নিমাইয়ের জন্য হাহাকার করছে, কারো বাড়িতে উনানে আগুন জ্বলে না, সবার যেন চোখে জল, নিমাইয়ের জন্য সবাই হাউমাউ করে কাঁদছে। এ হেন করে নিমাই আমাদের সবাইকে ফাঁকি দিয়ে সারা জনমের মতো ছেড়ে দিয়ে চলে গেছে। নিমাইয়ের গুরুদেব ঈশ্বরপুরী বলে নিমাই চলে গেছে, তাহলে ভেগ নিয়ে সন্ন্যাসী হয়েছে, তার মানে ভেগ নিতে গেলে একটা গুরুর কাছ থেকে আর একটা গুরুর কাছে যেতে হয়। কি? যারা ভেগ নিবে, যারা ভেগের ঘরে সাধু হবে, যারা সন্ন্যাস নিবে, মাথায় রাখবেন কলিযুগে, এই যে কলিযুগ, এই কলিযুগে কোনো সন্ন্যাস নাই। কত কত মানুষ আছে সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে। কলিযুগে সন্ন্যাস ধর্মটা ধর্ম নয়। তাহলে কলিযুগে কোনো সন্ন্যাস নাই। পঞ্চক্রিয়াদি মানে 5টা কাজ কলিযুগে বন্ধ আছে। তাহলে 5টা কাজ যদি কলিযুগে বন্ধ থাকে, তাহলে নিমাই কি করে সন্ন্যাস নিল? এটা আমার প্রথম প্রশ্ন, গুরুর প্রশ্ন। 5টা কাজ কলিযুগে বন্ধ আছে, কি কি? পঞ্চক্রিয়া বন্ধ করেছেন। কলিযুগে কেউ সন্ন্যাস নিতে পারবে না, কলিযুগে কোনো যজ্ঞ থাকবে না। এই যে যজ্ঞগুলো বন্ধ হয়েছে, যেমন অশ্বমেধ যজ্ঞ আগে শোনা যেত, রামচন্দ্র করেছিল, লবকুশ ধরেছিল যে ঘোড়া, যাকে অশ্বমেধ যজ্ঞ বলা হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পঞ্চ পাণ্ডবেরা এই অশ্বমেধ যজ্ঞ করে, তখন একটা ঘোড়া ছেড়ে দিয়েছিল। তাহলে অশ্বমের যজ্ঞ ছিল, সেই যজ্ঞগুলো কলিযুগে নাই। কলিযুগে এটা কোনো ধর্মের মধ্যে পড়ছে না। কলিযুগে আর একটা জিনিস কি বন্ধ আছে? দেখবেন আমরা বাবা মা মরে গেলে মাছ খাওয়াই। এই যে বাবা মার শ্রাদ্ধে যে মাছ খাওয়ানোটা, মাংস খাওয়ানো, মাছ খাওয়ানো জিনিসটা, ওইটাও কলিযুগে বন্ধ আছে। কিন্তু ওইটা আমরা জোর করে খাওয়াই। ওইটা কোনো ধর্মের মধ্যে নাই, কোনো বিধির মধ্যে নাই। কলিযুগে সন্ন্যাস নাই। তবে কলিযুগে একটা সন্ন্যাস আছে। কোনটা? কলিযুগে হচ্ছে গৃহী সন্ন্যাসী হতে হবে। সংসার ছেড়ে যাওয়া যাবে না। সংসারের মধ্যে থেকে আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। সংসারের মধ্যে থেকে আপনাকে সন্ন্যাসী হতে হবে। তাহলে সংসারের মধ্যে থেকে আবার সন্ন্যাসী কি করে হওয়া যায়? ওইটা আমার মাথায়, আপনার মাথায়, আমার মাথায় এটা ঢুকবে না। আপনি যখন গুরুর কাছে যাবেন, তাহলে সংসারের মধ্যে থেকে কি করে আপনাকে সন্ন্যাসী হয়ে থাকতে হবে, সেটা আপনি গুরুর কাছ থেকে পেয়ে যাবেন। তাহলে নিমাইয়ের কাছে আমার জানার বাসনা, কেউ যদি সন্ন্যাস নেয় তাকে আবার একটা গুরু ধরতে হয়। তাহলে এই গুরু যতক্ষণ আদেশ না দিবে ততক্ষণ সে আর এক গুরুর কাছে যেতে পারবে না। কি? দীক্ষা মন্ত্র নেওয়ার পরে 8 বছর বয়সে দীক্ষা মন্ত্র নিতে হবে, আর 12 বছর বয়স যখন আপনার হবে তখন আপনাকে এই দীক্ষা গুরু বলে দিবে, এইবার তুমি শিক্ষা গুরুর কাছে যাও। কি? ভেগের গুরুর কাছে এইবার তুমি যাও। যখন আদেশ দিবে দীক্ষা গুরু, তখন আপনি যেতে পারবেন। আর আপনাকে গুরু আদেশ দিল না, গুরু আদেশ ছাড়া আপনি আর একটা গুরুর কাছে চলে যাবেন, আপনার গুরু বাদী বিবাদী, আপনি অপরাধী হয়ে যাবেন। তা গুরুর কাছে অপরাধী হওয়া মানে কি? গুরু তো মানুষ না, গুরু তো মানুষ না। কারণ ভগবান নিজে বলেছে, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কবু করণে না করো শ্রবণ, যেটা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কহু না হেরিবে। আমি জানতে চাই তোমার ধারে, তুমি আমার কাছে আদেশ না নিয়ে তুমি ভেগের গুরুর কাছে গেল, তার মানে আমাকে তুমি অপমান করেছো।
তুমি তো আমার কাছে আদেশ নাওনি যে আমি এবার ভেগ নিব, গুরুদেব আপনি আমাকে আশীর্বাদ করেন, কি আমাকে আদেশ দেন। তুমি আদেশ না নিয়ে কর্ম করেছো গুরুর কাছে, তার মানে গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি, গুরু বিনা এই জগতে নাই কোনো গতি। আর সেই গুরুকে তুমি অপমান করেছো নিমাই। তুমি গুরুর কাছে জানো নাই, সংবাদ নাও নাই, কেন? তোমার ধারে আমি জানতে চাই, এটা আমার প্রশ্ন থাকলো এই সভায়। দ্বিতীয় নম্বরে আরেকটি কথা তোমার ধারে বলতে চাই। তুমি তোমার মাকে ছেড়ে গেলে, তুমি তোমার যে মাকে ছেড়ে গেলে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গেলে। নিমাইয়ের একটা আগে বউ ছিল, নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া মরে গেল। আচ্ছা, লক্ষ্মীপ্রিয়া যখন মরে গেল তখনই না হয় সন্ন্যাসী হয়ে চলে যা, তা না হয়ে আবার নিমাইকে বলল কি বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে ঘরে নিয়ে আসলো। বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে সন্ন্যাসে যাওয়ার কি দরকার ছিল? কলিযুগেতে এমনি সন্ন্যাস নাই, তারপরে তুমি এই বাহাদুরি দেখালে নিমাই। তোমার গুরুর কাছে আজ জবাব দিতে হবে। শুনবেন ভক্তরা আজকে সভায়, লক্ষ্মীপ্রিয়া মরে যাওয়ার পরে তোমার সন্ন্যাসে যাওয়ার কি দরকার ছিল? সেটাই তুমি একটু খুলে বলো। তোমার লক্ষ্মীপ্রিয়া মরে গেল, তুমি সন্ন্যাসে গেলে না, আবার বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে রেখে সন্ন্যাসে গেলে। তাহলে বিষ্ণুপ্রিয়া এই অল্প বয়সের মেয়েটার বাকি জীবনটা কি হবে? তার জীবনের রিস্কটা কে নেবে? তাই তোমার ধারে আমার জানার বাসনা রইল, সত্যি করে বলবে ভালো। আর কলিযুগে পঞ্চক্রিয়াদি বন্ধ আছে, তার মধ্যে তুমি কোন সন্ন্যাস নিলে? নিমাই, তুমি এই কথাটা আমাকে যাবে বলে তুমি এক গুরুর কাছ থেকে এখন আর এক গুরুর কাছে গেলে, গুরুর কাছে পারমিশন নাহি নিলে, কি জন্য গুরুর কাছে আদেশ নিলে না, সেই কথাটাই করবে সবাই বর্ণনা। এটা প্রথমবার গুরুর তোমার ধারে জানতে চাই। এবার একটা আমি গান শোনাই। গানের ভাষায় মহাজন কি কয়? ভগবানের কাছে প্রার্থনা এই আমার, এছাড়া আমার আর কিছু বলার নাই। তাই আমার এই মানব জীবনটা বড় অপরাধের বাবা। এই মানব জীবনে অনেক অপরাধ করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে একটি গান শোনাবো। তাই গানের ভাষায় কি বলছে শুনুন। ওই আমার অপরাধী, ওই আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই আমার? ওরে আমার কেহ নাই, দীন বন্ধুরে ভবে তুমি বিনে আমার কেহ নাই। ওই আমার অপরাধী অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই আমার কেহ নাই। দীন বন্ধু রে হবে তুমি বিনে আমার কেহ নাই। নিতাই গৌর
যারাই আমার আপন ছিল তারাই আমায় ফাঁকি ফাঁকি দিল রে। যারাই আমার আপন ছিল তারাই আমায় ফাঁকি দিল রে। এখন তুমি যদি দাও গো ফেলে বলো আমি কোথায় যাই। ও দয়াল তুমি যদি দাও গো ফেলে বলো আমি কোথায় যাই। আমার আমার কেহ নাই দীনবন্ধু রে। হবে তুমি বিনে আমার আমার কেহ নাই। আমার 10 ইন্দ্রিয় রিপুজনা তারাই দিল কুমন্ত্রণা রে। আমার 10 ইন্দ্রিয় রিপুজনা তারাই দিল কুমন্ত্রণা রে। ওই আমার মনের দুঃখ বুঝার মতো এমন দয়াল কোথায় পায়। ওই আমার মনের দুঃখ মনের দুঃখ বুঝার মতো এমন দয়াল কোথায় পায়। আমার আমার কেহ নাই ও দীনবন্ধু রে। হবে তুমি বিনে আমার আমার কেহ নাই।
আমি পড়ে মায়া সংসার জালে, দয়াল তোমায় রইলাম ভুলে রে। আমি পড়ে মায়া সংসার জালে, বান্ধব তোমায় রইলাম ভুলে রে। ও বাউল রহমানে বলে এখন ঘর ছাড়িয়া পথে তাই ঘর ছাড়িয়া পথে তাই আমার কেহ নাই। দীনবন্ধু রে হবে তুমি বিনে আমার কেহ নাই। ওই আমার মনের দুঃখ বুঝার মতো এমন দয়াল কোথায় পাই। ওই আমার মনের দুঃখ বুঝার মতো এমন দয়াল কোথায় পাই। আমার কেহ নাই। দীনবন্ধু রে হবে তুমি দিনে আমার কেহ নাই। ও দীনবন্ধু রে হবে তুমি বিনে আমার কেহ নাই। হবে তুমি বিনে আমার কেহ নাই। হবে তুমি বিনে আমার কেহ নাই। জয় জয় শ্রী গুরু রামানন্দ একবার হরি বল হরি বল হরি বল। শোনো 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 প্রভু জানাই যে তোমার, এখন আমি তোমার গুরু হইয়া এই সভাতে দাঁড়াই। তুমি তোমার মাকে ছেড়ে গেলে, এবার কলিযুগে এমন কিবা ধর্ম হয় মাকে বুকে ছেড়ে যাওয়া কি কলিযুগের ধর্ম? তোমার ধারে জানতে চাই। তুমি যখন সন্ন্যাসেতে গেলে তোমার গুরুর কাছে কেন আদেশ নাও নাই? গুরু মাতা গুরু পিতা জানে যে সবাই, এই তো তোমার ধারে আমার জিজ্ঞাসা রহিল। কলিযুগে কোনো সন্ন্যাস নাই, ভক্তরা জানে সবাই ভালো। পঞ্চক্রিয়াদি কলিযুগে বন্ধ আছে, মিথ্যা কথা নয়। তবে কলিযুগের ভগবান এসে কেন
সে কর্মগুলো করে আমরা জানতে চাই। এই তো তোমার দ্বারে আমার জানার ইচ্ছা হলো, সঠিক সঠিক জবাব দিবে ধর্মসভায় ভালো। প্রথমবারই আর বেশি কথা এখন বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাব আমার কাব্য আলোচনা। আসর মাঠে থাকে যদি কোনো মিয়া মোল্লা ভাই, বান্দা হইয়া সবাইকে আমি সালামও জানাই। সালাম করে কালাম করে দেবেন কিছু দোয়া, সেই দোয়াই হবে আমার আজ বাউলের গান গাওয়া। এক্ষুনি আমার প্রতিপক্ষ শিল্পী আসরে আসিবে, গৌরাঙ্গ মহাপ্রভুর পক্ষের উকিল হয়ে কথার জবাব দিবে। আমি তার গুরু ঈশ্বরপুরী, মিথ্যা কথা নয়। গুরু শিষ্যের কথোপকথন হবে বলি এই সভায়। আসর মাঝে বসে আছে যত সাধু গুরু ভক্তগণ, সবার চরণে আমি অধম একবার জানাই গো প্রণাম। গানের ছন্দে মনের দ্বন্দ্বে যদি মন্দ কিছু বলি, সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আমি এইখানেতেই করি ক্ষান্ত রাধাকান্তশ্বরী, অধর ভক্তবৃন্দ সবাই মিলে একবার বলো হরি হরি। জয় গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু জয়। আমি এখন বসে যেতে চাই, তবে বাবা আপনারা যেন না পড়ে এইরকম কিছু গুরু গোসাইয়ের পাল্লায়। আস্তে একটা কথা মনে পড়ে গেল, মানে এক গোসাই এই উজ্জ্বল দাসের মতোই আর কি, একজন গোসাই অনেক শিষ্য ভক্ত করে। তো গোসাই একটা কথা সব সময় বলে কি, আমার কাছে যদি কেউ মন্ত্র নেয় তাহলে 3টা কর্ম মানে সে পারদর্শী হয়, মানে 3টা কর্ম তার একদম ভালো হয়। 3টা কর্ম অবশ্যই হবে। সেই 3টা কর্ম কি? প্রথম কর্মটা হচ্ছে যে তাকে কুকুরে কোনোদিন কামড়াবে না, মানে ওই গোসাইয়ের কাছে যদি কেউ মন্ত্র নেয় তাকে কুকুরে কোনোদিন কামড়াবে না। দ্বিতীয় নম্বরে যদি কেউ মন্ত্র নেয় তাহলে আর একটা কাজ হবে, সেটা কি, তার বাড়িতে কোনোদিন চুরি হবে না। আর তৃতীয় নম্বরে মাথার চুল পাকবে না। এই 3টা কাজ কিন্তু ওই গুরুর গোসাইয়ের কাছে যদি কেউ মন্ত্র নেয় তাহলে হবে। গোসাই এটা প্রচার করেছে, আমার কাছে মন্ত্র নিলে তাকে জীবনে কোনোদিন কুকুরে কামড়াবে না, তার বাড়িতে চুরি হবে না, আর তার মাথার চুল কোনোদিন পাকবে না। আচ্ছা বলেন তো, সবই তো ভালো, এইরকম কথা যে শুনবে সেই তো মোটামুটি লাইন দিবে নাকি? এখন গুরুর কাছে গিয়ে সব ভক্তরা লাইন দিয়েছে যে মাথার চুল যদি না পাকে খুব ভালো জিনিস, তারপরে কুকুরেও কামড়াবে না, এটাও ভালো জিনিস, তারপরে বাড়িতে চুরি হবে না, কোনো রিস্ক থাকলো না। এরকম গুরুর কাছে তো মন্ত্র নেওয়াই দরকার। তো গুরুর কাছে বেশ কিছু জন এরকম মন্ত্র নিয়েছে এই 3টা কথা শুনে। এখন গুরুকে জিজ্ঞাসা করছে, গোসাই আপনার কাছে মন্ত্র নিলাম, এবার বলেন যে কুকুরে কেন কামড়াবে না? আগে তো জানতে হবে, মন্ত্র নিলেই যে কামড়াবে না, কেন কামড়াবে না তো জানতে হবে। তো বলছে হ্যাঁ, আমার কাছে মন্ত্র নিলে আমার কথা নিবি, যখনই বাড়ির থেকে বেরাবি সঙ্গে একটা বড় লাঠি নিয়ে বেরাবি। তোর হাতে লাঠি যদি কুকুরে দেখতে পাই, কুকুর তোকে কোনোদিন কামড়াবে না, মিথ্যা কথা নয়। গোসাইয়ের উত্তরটা কেমন হলো একটু বুঝবেন ভালো। আচ্ছা গোসাই, আচ্ছা নয় কুকুরে না হয় কামড়ালো না, তাহলে চুরি হবে না কেন? বলে চুরি হবে কি করে? তুই এক কাজ করবি, 1 মাস ধরে রাত্রেবেলা করে টক দই খাবি, ফ্রিজে ভরে রাখবি সারাদিন, আর রাত্রেবেলা 1 লিটার করে টক দই খাবি। বলে গোসাই টক দই কেন খাবো? বলে টক দই খেলে কাশি হবে, সারা রাত ভরে ঘরে কাশবি, চোর তোর ঘরে আর ঢুকবে না, সবাই জানবে যে জেগেই আছে, কাশছে। তা গোসাই আচ্ছা শুনলাম, চোর না হয় ঢুকলো না, কাশি হবে বলে, তো মাথার চুল পাকবে না কেন? বলে চুল তো পাকবেই না, কারণ ওই যে তুই 1 মাস ধরে দই খাবি, দই খাওয়ার পরে তুই পটল ডাঙায় চলে যাবি, মানে তুই মরে যাবি। তুই যদি মরে যাস তাহলে কি তোর চুল পাকার আর ভয় থাকলো? তো উত্তরটা যেন ওই রকম না হয়। হ্যাঁ, আজকে তোমাকে রেখেছি একটা বিশেষ জায়গায়, সেটা হচ্ছে কলিযুগের ভগবান
গৌরাঙ্গ মহাপ্রভু জীবনের সব কিছু ছেড়ে দিয়ে কলিহত জীবের জন্যে তিনি চলে গেছে সন্ন্যাস নিয়ে। কিন্তু কলিযুগে যে কোনো সন্ন্যাস নাই, তোমার ওই ধর্ম করে কি লাভ হয় সেটাই তুমি আজকে শোনাবে আমায়। আমি তোমার গুরু, তোমার ধারে আমি সঠিক সঠিক জানতে চাই। মায়ের একটু উলুধ্বনি, ভক্তরা একটু জয় ধরে, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল। জয় জয় মা গঙ্গা পীতে বদন ভরে হরি হরি বল মন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে বদন ভরে মন মজাইয়া হরি বল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল। জয় জয় আপন আপন গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন। অজ্ঞান তিমিরাং ধাস্য জ্ঞান জন ষোলকয়া চক্ষুষ মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গবেষক গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গী রাধে বিন্দে বিনেশ্বরী বিশ্ববানু সুতাং দেবী তাং নমামি হরি প্রিয়ে। ওম ভূর্ভুব হস্য তৎসদুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমতপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। একবার এসো গোমা সরস্বতী কণ্ঠে হস্তে কর ভর বসিতে আসনের উপর রসনার উপর। বাঞ্ছা কল্প তরুবশ কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনেব সাধু গুরু বৈষ্ণবে ভো নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ বুদ্ধিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতে মা গঙ্গা রূপেণ সংস্থিতা। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। জয় জয় মা গঙ্গা প্রীতে, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে। হরি 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 বল। সন্ন্যাস নাই, তাহলে নিমাই কোন সন্ন্যাস নিল? নিমাই তো হচ্ছে স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ, দুই অঙ্গ এক অঙ্গ হয়ে গৌরাঙ্গ। তার কি সন্ন্যাসের প্রয়োজন আছে বাবা? মানুষ সাধু হয়, বৈষ্ণব হয়, সন্ন্যাসী হয় তাকে পাওয়ার জন্য, তো তার আবার সন্ন্যাসী হওয়ার কি দরকার আছে? সে নিজের জন্য সন্ন্যাসী হয় নাই, সন্ন্যাসী হয়েছে কলিহত জীবের জন্য। তাই একটা গান দিয়ে আমি প্রশ্নের জবাব আসবো নিয়ে। আজকের পালা হচ্ছে গুরু আর শিষ্য। শিষ্য হচ্ছে নিমাই আর গুরু হচ্ছে ঈশ্বরপুরী। এই ঈশ্বরপুরী হচ্ছে নিমাইয়ের দীক্ষা গুরু। তাহলে নিমাই সন্ন্যাসী হলো, মা ছাড়লো, বউ ছাড়লো। সবাই দেখলো যে বউ ছাড়লো, কিন্তু বউ ছাড়েনি বাবা, বউকে আরো বেশি করে ধরেছে। কি বলি আপনাদের কাছে, যখন নিমাই সন্ন্যাসে চলে গেল, সচিমাতা কেঁদে বলল নিতাইয়ের ঠাঁই, ওরে নিতাই যেমন করে হোক নিমাইকে পথ ভুলিয়ে নিয়ে আয়। এবার নিমাইকে যখন পথ ভুলিয়ে শান্তিপুরে নিয়ে আসলো, নিমাই তখন বলল নবদ্বীপের সবাইকে গিয়ে বলো আমি এসেছি, সবাই যেন এসে আমাকে দেখে যায়, কিন্তু আমি যাব না, আর বিষ্ণুপ্রিয়াকে বলবে না। সচিমাতা এসে নিমাইকে জড়িয়ে ধরে কেঁদে বলল, ওরে নিমাই তুই কেন কোন দুঃখে সন্ন্যাসী হলি, কেন আমাকে ছেড়ে গেলি, কেন বউকে ছেড়ে গেলি? যখন কাঁদতে লাগলো, নিমাই বলল মাগো, এই জগতের, এই ভারতবর্ষের কোটি কোটি সন্তান আজকে দিশেহারা, দিক বিদিক হারা, সাধন শূন্য, ভজন শূন্য, তারা রসাতলে যেতে বসেছে। তাদের উদ্ধার করতে, রক্ষা করতে আমাকে যেতেই হবে। এই সনাতন ধর্মকে বাঁচাতে আমার যেতেই হবে। তুমি একবার ভেবে বলো মা, আমি কি তোমার একাই নিমাই? এই জগতের সবাই তোমার নিমাই। নিমাই এ কথা মাকে বলে মাকে সান্ত্বনা দিলেন। আর কি বললেন, মা যখনই তোমার ইচ্ছা হবে আমাকে দেখার, তখন তুমি ভাত মাখিয়ে নিয়ে দলা করে হাতে নিয়ে যখনই নিমাই বলে ডাকবে, তখনই আমি এসে তোমার হাতের প্রথম গ্রাস ভাত আমি খেয়ে যাব,
তোমার সঙ্গে দেখা করে যাব, কথা দিলাম। তাহলে বলেন এটা কি মাকে ছেড়ে যাওয়া হলো? না। এবার গেলেন নিমাই তার নিজের বাড়ি বিষ্ণুপ্রিয়ার ঘরের পেছনে গিয়ে প্রিয়া প্রিয়া বলে যখন ডাকলেন, বিষ্ণুপ্রিয়া বলছেন তুমি কে? গলাটা বড় চেনা লাগে, বলে আমি গৌরহরি। বিষ্ণুপ্রিয়া বললেন আমি তো কোনো গৌরহরিকে চিনি না, আমি চিনি আমার স্বামীকে, আমি চিনি আমার নদিয়ার নিমাইকে। তুমি যদি আমার সত্যি স্বামী হও আমার কাছে এসে দেখা দাও, আমিও তোমাকে দেখতে যাব না। নিমাই তখন বিষ্ণুপ্রিয়ার কাছে এসে দেখা দিলেন এবং তার চরণের খড়ম, নিমাই চরণের খড়ম খুলে বিষ্ণুপ্রিয়াকে দিলেন, দিয়ে বললেন যখনই প্রিয়া আমার জন্য কাঁদবে তোমার হিয়া, এই খড়মের কাছে আসিয়া দুপোটা চোখের জল ফেলিয়া যখন নিমাই বলে ডাকবে, স্বামী বলে ডাকবে, আমি তখন এই খড়মের উপর এসে দাঁড়াবো, তখন তুমি আমাকে আলিঙ্গন দিয়ে তোমার মনের পিপাসা পূরণ করবে। তাহলে বলেন এটা ছাড়া হলো না আরো বেশি করে ধরা হলো? নবদ্বীপে তো আমরা সবাই যাই গো, কি বিষ্ণুপ্রিয়ার কক্ষে নিমায়ের চরণ দেখতে যান আপনারা? খড়ম দেখেছেন নবদ্বীপে? কে দেখেছেন হাত তুলেন তো দেখি, দুই একজন। বাহ, যারা এখনো দেখেননি, নিমাইকে তো আর সচোখে দেখা হলো না, অন্তত তার ওই চরণকে, ওই খড়মকে প্রণাম করলেই স্বয়ং নিমাইকেই প্রণাম করা হলো, মহাপ্রভুকেই প্রণাম করা হলো। কারণ ওই খড়মের কাছে গিয়ে যদি কেউ ভক্তি ভরে ডাকতে পারে, স্বয়ং মহাপ্রভু ওই খড়মের উপরে এসে দাঁড়ায়। খড়মটা কাঠের ছিল, এখনো কাঠেরই আছে, কিন্তু চারদিক সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে যেন কোনোদিন নষ্ট না হয়। জয় গুরু জয়। তাই একটা গান গাই আর গানের সুরে ছন্দে বাকি কথাটার জবাব দিয়ে যায়। তার মধ্যেই চলে আসবে আমাদের বাংলাদেশের উত্তম মহন্ত এবং সুজন মালিক। তাই এই নিমায়ের চরিত্র সবাই, নিমায়ের জীবনী সবাই বুঝতে পারবে না। একটা কীর্তনিয়া বেরিয়েছে বাবা, দীনু কৃষ্ণ ঠাকুর, চৈতন্য চরিতামৃত নিয়ে নিন্দা করছে, নিমায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে। তো এরা কি হয়েছে বুঝতে পারলেন? এরা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। ভালো খেললে হয় ভালো খেলোয়াড়, আর বেশি জানলে হয় ভালো জানোয়ার। এরা জানতে জানতে সব জানোয়ার হয়ে গেছে, এদের ভক্তি কমে গেছে বাবা। ভগবানকে নিয়েও এরা বিচার করে, হরিবল হরিবল। তো একটা গান শোনাই, গানের মাঝে আপনাদের কিছু কথা বলে যায়। ওরে এই দুনিয়ায় মন বোঝারছে, ভুল বোঝার মানুষ বেশি। ওরে এই দুনিয়ায় মন বোঝারছে, ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। এই দুনিয়ায় মন বোঝারছে, ভুল বোঝার মানুষ বেশি। এই দুনিয়ায় মন বোঝারছে, ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। জনম যাহার লাগি করলাম আমি কষ্ট, সে আমারে
ভুল বুঝিয়া জীবন করলো নষ্ট। সারা জনম যাহার লাগি ওরে করলাম আমি কষ্ট, সে আমারে ভুল বুঝিয়া জীবন করলো নষ্ট। বিরহের আগুনে আমি একা একা জ্বলতেছি, ওরে নিজের রচি তার আগুনে আমি একা একাই জ্বলতেছি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি, এ দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। শোনো শোনো প্রাণের গুরু তোমাকে জানাই, নদীয়ার নিমায়ের দশা হয়েছে গোতাই। এই জগতের কল্যাণের লাগি নিমাই সন্ন্যাসী হইল, সেই তত্ত্বটা একটুখানি খুলে বলাই ভালো। আস্তে সে সময় নিমাই যখন সন্ন্যাসী হয়েছিল তখন দিল্লিতে ছিল বাবা মোগল সাম্রাজ্য, এটা তো আপনারা জানেন। তখন দিল্লির সম্রাট ছিল মুসলমান, তখন এই বাংলা ছিল, এদিকে আসাম, উড়িষ্যা, বিহার, ত্রিপুরা, এসব নিয়ে আসাম, উড়িষ্যা, বিহার এসব নিয়ে ছিল বাবা বাংলা। আর এই বাংলার নবাব ছিল তখন কে? তখন বাংলাতে কিন্তু হিন্দু রাজা ছিল না, তখন বাংলারও ছিল নবাব। তখন রামকেলিতে ছিল, রামকেলি তখন গৌড় রাজ্য ছিল, সেখানেও ছিল মুসলমান রাজা হোসেন শাহ। নবদ্বীপে সেখানেও চাঁদ কাজী, মলয় কাজী। তাহলে হিন্দু রাজাদেরকে মেরে তাড়িয়ে সব মুসলমান রাজারা তখন দখল করে নিয়েছিল বাবা। পাঁচটা, তখনকার যুগের 5টা মুসলমান সমান 100 হিন্দু সমান, 5টা মুসলমান সমান 5টা মুসলমান সমান 100 হিন্দু ফেল। কারণ হিন্দুর বাড়ি খুঁজলে মাছ কাটার জন্য একটা বটি পাবেন, তাও ধার নাই। আর মুসলমানের বাড়ি খুঁজলে আপনি দেখবেন তরোয়াল পাবেন, কি ফারসা পাবেন, বর্ষা পাবেন, এমনকি পিস্তল পাবেন, বোম টোমও পেতে পারেন, কোনো সন্দেহ নাই। হিন্দু বাড়িতে কুত্তা তাড়ানোর জন্য একটা লাঠি অবধি থাকে না, তাহলে মারামারি করবে কি নিয়ে, কাটাকাটি করবে কি নিয়ে? এই জন্য তখন মুসলমান রাজারা মাইরা কেটে হিন্দু রাজাদের, তখন সব ইসলাম রাজত্ব। কি বলি আপনাদের ঠাঁই, যদি ইংরেজ না আসতো ভারতবর্ষে, ইংরেজ একটা জিনিস উপকার করে গেছে, ইংরেজ যদি না আসতো তাহলে আজও ভারতবর্ষের সকল নেতা মন্ত্রী রাজা রাজত্ব মুসলমানদেরই থাকতো। ইংরেজরাই এসে একমাত্র মুসলমান রাজাকে সরিয়ে নিজেরা 200 বছর রাজত্ব করলো, তাদের সরিয়ে আবার আমরা স্বাধীন হলাম। হরিবল হরিবল। কি বলি আপনাদের ঠাঁই, তখনকার দিনের যত ইসলাম রাজা বা হাজি কাজী তারা এক রকমের পাঁজি, তারা পণ করে নিয়েছিল প্রতিদিন 3টা হিন্দুকে মুসলমান বানাতেই হবে। তাছাড়া ভাবেন মাত্র 18 জন মুসলমান ভারতবর্ষে প্রথম আসলো, আর এখন ভারতবর্ষে 40% মুসলমান। মাত্র 18 জন মুসলমান এসেছিল প্রথম ভারতবর্ষে। এই 18 জন মুসলমান ঢুকেছিল কোন দিক দিয়ে না, রাজস্থান দিয়ে ঢুকেছিল। আজমেশ্বরী হয়ে রাজস্থান দিয়ে মুসলমান ভারতবর্ষে প্রথম ঢুকলো, সঙ্গে হজরত মোহাম্মদ নিজেও। এই 18 জন মুসলমান তাদের সনাতন ধর্ম প্রচারে বেরিয়ে
আজকে ভারতবর্ষের যদি 150 কোটি মানুষ হয় তাহলে কি বলি আপনাদের ঠাঁই মোটামুটি 150 কোটির মধ্যে 60-65 কোটি মুসলমান। এখন আমরা খাতা কলমে 30% পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি 40%। কারণ মনে করেন আতাউর চাচার 11টা বেটা, এখনো কয়েকটার ভোটার কার্ড হয়নি, কোনটা 1.5 বছর, কোনটা 2.5 বছর, কোনটা 3.5 বছর, পেটের মধ্যেও চাচিলিয়ে ঘুরছে একটা, ওরও তো আধার কার্ড হয়নি, কিন্তু গণতিতে তো ফেলতে হবে। তাতে করে আমাদের গণনায় যদিও 30%, কিন্তু মূলত তারা 40% এখন। আজ থেকে 50 বছর পরে গিয়ে 50-50 হয়ে যাবে, তখন আর হিন্দুর কিছু থাকবে না। তখন দিল্লিতেও প্রধানমন্ত্রী থাকবে মুসলমান, আর রাজ্যেরও মুখ্যমন্ত্রী থাকবে মুসলমান। এটাই হবে বাবা ভবিষ্যতে। কারণ আমাদের হিন্দুদের তো একতা নাই বাবা। কি বলি আপনাদের ঠাঁই, আজ পর্যন্ত হিন্দুরা পশ্চিমবঙ্গের কেউ একতা হতে পারলো না। যাক, অত কথা বলার দরকার নাই, যেটা মূল কথা, তখন অদ্বৈত মহাপ্রভু প্রতিদিন তুলসী পাতায় কৃষ্ণ নাম লেখে জলে ভাসিয়ে দিতেন সুরধনী গঙ্গায়, আর সেই পাতা উজান চলে যেত, গোবিন্দের চরণে গিয়ে পৌঁছাতো, গোবিন্দের কাছে বলে নালিশ করে পাঠাতো, প্রভু তুমি তাড়াতাড়ি আসো, আমার সনাতন ধর্মের অবস্থা খুবই খারাপ। তখন প্রভু আসলেন, এসে নদীয়ার নিমাই হয়ে আসলেন, এসে এই সনাতন ধর্মকে রক্ষা করলেন। এ হচ্ছিল মুসলমানদের অত্যাচার। আর হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ ছিল, তাদের মধ্যে যারা মায়াবাদী ব্রাহ্মণ, তাদের ছিল একটা অত্যাচার। তারা সব জায়গায় আশ্রম বানিয়ে বানিয়ে, যেমন আমরা ভারত সেবাশ্রমের পাশেই আছি তো, ভারত সেবাশ্রমে একটাও মেয়ে আছে? নাই। রামকৃষ্ণ মিশন নদীর ওপারে একটাও মেয়ে আছে? নাই। গৌরীয় মঠে একটাও মেয়ে আছে? নাই। তখন মায়াবাদী সন্ন্যাসী যারা, মায়াবাদী ব্রাহ্মণ যারা, তারা জায়গায় জায়গায় আশ্রম আর মঠ বানাচ্ছিল, আর তারা নিরাকার ব্রহ্মের ভজন শেখাচ্ছিলেন। মানে নারীকে ছোঁয়া যাবে না, নারী বর্জিত সাধন ভজন করতে হবে, ব্রহ্মচারী হতে হবে, ব্রহ্মচার্য পালন করতে হবে। আচ্ছা, ভারতবর্ষের যদি সব যুবক ছেলে আশ্রমবাসী হয়ে যায়, একটাও বিয়া না করে, তাহলে 50 বছরের মধ্যে আর হিন্দু বলে কিছু থাকবে? বলেন। এই সন্ন্যাসীরা আশ্রম বানিয়ে শিক্ষা দিচ্ছিল, বিয়া করো না, নারী বর্জন করো, নারী বর্জন করে সাধন ভজন করো। তাহলে নিরাকার ব্রহ্মের সাধনা তারা শিখাচ্ছিলেন। মহাপ্রভু চিন্তা করলেন, যদি ভারতবর্ষের সব ছেলেই যদি ব্রহ্মচারী হয়ে যায়, কেউ যদি বিয়া না করে, তাহলে তো হিন্দু ধর্ম, সনাতন ধর্ম আর থাকবে না, হিন্দু শেষ হয়ে যাবে। 2-1টা হিন্দু যদি যা বেঁচে থাকবে, ওইটা চিড়িয়াখানায় গিয়ে দেখতে হবে যে ভারতবর্ষে হিন্দু ছিল, এখন আর নাই, এই 2-4টা আছে, এটা চিড়িয়াখানায় দেখো। আগে যেমন আমাদের অনেক শগুন ছিল বাবা, গিদিনী শগুন থাকতো না, এই নদীর ধারে শয়ে শয়ে হাজার হাজার শগুন আমরা দেখেছি। এখন একটাও শগুন আছে? নাই। আমাদের ছেলেবেলে যেন চিড়িয়াখানায় গিয়ে শকুন দেখতে পায়, তার জন্য চিড়িয়াখানায় 2-3টা ছিল, আমি গতবার গিয়ে দেখি ওরাও মরে গেছে, আর নাই, বিলুপ্ত জাতির প্রাণী। তো সেরকম হিন্দুর অবস্থা হতো। এই তাদেরকে রক্ষা করার জন্য, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমার মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিল। তাছাড়া মহাপ্রভু নিজের জন্য সন্ন্যাসী হয় নাই। এটা ইতিহাসে তাই বলছে বাবা, আমার একটাও কথা বানানো নয়, একটাও কথা মিথ্যা নয়। এটা আমি যা বললাম সব আছে ইতিহাসের পাতায়, বাজাও দেখি দাদাও হয়। এই তো তোমার কথার জবাব, ওগো আমার কথায় মিটে গেল, এইবারে বিষ্ণুপ্রিয়াকে কেন ওগো প্রভু ছাড়িয়া চলিল। এর তত্ত্ব বিভূতি সন্ন্যাসী প্রথম দিন অনেকটাই বলেছে, কিন্তু যেটা বলেনি সেটা আমি বলছি। উনি এর বিস্তারিত বিবরণ দিয়ে গেছে, বাকি কিছু রাখেনি। তার মধ্যে আমাকে একটু বলতে হবে, যত প্রশ্ন করেছে যে বিষ্ণুপ্রিয়ার কি গতি হবে। 14 বছর বিষ্ণুপ্রিয়ার যখন বয়স ছিল,
নিমাই পণ্ডিত সেই সময়ে সন্ন্যাসী হইল। নিমাই বলেছিলেন লক্ষ্মীপ্রিয়াকে যে তুমি আমার একমাত্র রমণী আর পৃথিবীর সবাই আমার জননী। তাহলে বিষ্ণুপ্রিয়াকে, বিষ্ণুপ্রিয়া হচ্ছে ঘরণী বা গৃহিণী, রমণী না। সচিমাতা বলতেন বারবার, নিমাই তুই তোর ঘরের ঘরণী নিয়ে আয়। একবারও বলে নাই যে রমণী নিয়ে আয়, বলেছে ঘরণী নিয়ে আয়। ঘরণীকে ঘর বাড়ি রক্ষা করে যে। তাই নিমাই এই কথার চালাকিতে মাকে বুঝিয়ে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে আসলেন। যখন ছেড়ে গেলেন তখন বিষ্ণুপ্রিয়াকে আশীর্বাদ করে গেলেন যে বিষ্ণুপ্রিয়ার জীবনে আর কোনো দিন রজস্বালা হবে না, বিষ্ণুপ্রিয়া আর কোনো দিন ঋতুবতী হবে না। তাহলে দেহে আর কাম কামনাও থাকবে না, আর স্বামীর দরকারও পড়বে না। 50 বছর বয়স হলে মায়েদের দেহে ঋতু চলে যায়। কাম কামনা লোভ লালসা যৌবনের জ্বালা থাকে না তো তাই। অরে বিষ্ণুপ্রিয়ার দেহ থেকে অগরতি চিরতরে গেল, তাইতে তার স্বামীর দরকার আর কভু না পড়িল। নিমাই বলেছে আমি যা বলছি তোমরা সেটা অনুসরণ করো, আমি যেটা করছি আমাকে কেউ অনুকরণ করিও না। আমি যা করছি সেটা করিও না, অনুকরণ কেউ করিও না। আমি যা বলছি সেটা তোমরা মেনে চলো, আমার কথাকে অনুসরণ করে চলো। এই তো তোমার কথার জবাব কথায় মিটে যায়, আর বেশি বলার আমার কোনো দরকার নাই। বলে কেন আমায় ত্যাগ করিলে? গুরু ত্যাগী কলি যুগে নিয়ম নাই। শোনো শোনো প্রাণের গুরু, আমি তোমারে তো ত্যাগ করি নাই। নিমাই যখন সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে, এবার নিমাই তার গুরুদেব এসে যখন খবর পেলেন, নিমাইকে খুঁজতে চললেন পেছনে পেছনে। এবার খুব দ্রুত চললেন, কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়ে খবর নিলেন। বললেন নিমাই কোন দিকে গেছে? বলে এই দিকে গেছে। খুব দ্রুত চললেন নিমাইকে খুঁজতে। অনেক দূরে গিয়ে নিমাইকে পেলেন। নিমাই 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 বলে যখন ডাকলেন, নিমাই কোনো উত্তর দেয় না। বলে তোমার নাম নিমাই না? বলে না, আমার নাম নিমাই না তো। তুমি জগন্নাথ মিশ্রের ছেলে, শচী মায়ের ছেলে? বলে না তো। বলে পরিচয় গোপন করলে কেন? আমাকে ত্যাগ করলে কেন? দেখুন, যারা সন্ন্যাসী হয়, যারা উপাসনার ঘরে যায়, যারা ভেগাশ্রিত হয়, তাদের যে মা বাবার দেওয়া নাম, বাড়ি ঘর ঠিকানা, সেটা তাম্রপত্রে বা ভূজিপত্রে লেখে, ভূজিপত্রে সেটা লিখে সেটা অগ্নিতে দাহন করা হয়। আর গুরু একটা নতুন নাম দেয়। গুরুর নামই হয় নাম, গুরুর গোত্রই হয় গোত্র, গুরুর ঠিকানাই হয় ঠিকানা। এই জন্য যখন নিমাই বলে ডাকলেন, বললেন পরিচয় দিলেন না। এটা ছিল তোমার কথার জবাব, তোমার জবাবের আমি রাখবো না অভাব। দীক্ষা গুরু দিল কাম বীজ, শিক্ষা গুরু কাম গায়ত্রী দেয়। ওরে বীজ রোপণ করলে তাতে জল সার বেড়া ঘেরা অনেক দিতে হয়। দীক্ষাগুরু কাম বীজ দিলেন। আচ্ছা, একটা বীজ আমি এখানে পুঁতলাম, তাতে গাছ হলো, চারা হলো, মানে ভক্তিলতার জন্ম হলো। এবার ওই বীজটাতে জল দিতে হবে, সার দিতে হবে, ঘেরা বেড়া দিতে হবে। তাই আমি আবার তোমার বীজ যেন ভালোভাবে সেই ভক্তি বৃক্ষে রূপান্তরিত হয়, তাই আমি আরও ভালো করে বেড়া দিয়েছি গুরু মহাশয়। আমি তোমাকে ত্যাগ করি নাই, এটা তোমার ভাবনার বড় ভুল।
এই তো তোমার কথার জবাব আমার কথায় মিটে গেল। আর তবে কেন বেশি আমি বলতে যাব ভালো, ওরে তবে কেন আমি ওগো বলি বেশি বেশি, বেশি বলে কেন আমি হব গো দোষী। তবে থাকার বেশি বলার নাই প্রয়োজন, এইখানেতেই আমার কথা করব সমর্পণ। আমি গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি, সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আমার আসরে আছে যত মাতৃ জাতি, সকলের চরণেতে জানাই গো প্রণতি। আমার গানের ছন্দে মনের দ্বন্দ্বে হয় যদি ভুল, আমার ভুলগুলো করে নেবেন চরণের ফুল। আসরে থাকলে কোনো মিয়া মোল্লা ভাই, তাকে অনেক আমি ধন্যবাদ জানাই। তবে থাক, আর বেশি কথা বলবো না অল্পের মধ্যে ভাবছি আমি ক্ষান্ত করবো কেন। তবে আর আমি কেন বলি বেশি বেশি, আমি বেশি বলে কেন যোগ হতে যাবো দোষী। এইখানে আমার কথা ক্ষান্ত করে যাই। চাঁদ বদনে ভক্ত মানে সবার একবার হরি হরি বলে চাই। হরি বল, হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে, মা গঙ্গা প্রীতে একবার হরি 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 বলো। এবার আসবে আমার গুরু মহাশয়, তার কাছে আমার একটা জানার বিষয়, এই গুরু শব্দের অর্থ কি, গুরু কাকে বলে, গয়হস্য রয়হস্যতে কি পদার্থ রয়, আর এই জগতের মানুষ গুরু কেন ধরবে, গুরু ধরলে কি হয়, গুরু না ধরলে কি হয়, এটা আমরা গুরুর মুখেই শুনতে চাই। গুরু কাকে বলে, তোমারও যা আছে আমারও তাই আছে, তুমিও মানুষ আমিও মানুষ, তবে তুমি কেন গুরু হলে তোমার চরণ ধৌত জল কেন শিষ্যের সেবা নিতে হয়, কারণ গুরুও মানুষ শিষ্যও মানুষ। এই গুরু শিষ্যের মধ্যে কীভাবে ব্যবধান, তোমার কণ্ঠে তোমার শ্রীবদনে আজকে করব শ্রবণ। আর মঞ্চে ডেকে নেব সেই বাংলাদেশের সুবিখ্যাত শিল্পী উত্তম মহন্ত এবং সুজন মালিকে। জয় গুরু, জয় গুরু।